trees save lives. Plant at least one tree in your life. Yours plant one tree will meet the oxygen demand 100 people. So plant at least one tree in your life and make it grow. গাছ লাগান প্রাণ বাঁচান। জীবনে একটা হলেও গাছ লাগান। তোমার লাগানো একটি গাছ একটি গাছ 100 জনেরও অক্সিজেনের চাহিদা পূরণ করবে। সুতরাং জীবনে একটি হলেও গাছ লাগান এবং তাকে বড় করো। সো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা নিয়ে জানবো তা হলো পৃথিবী। এই পৃথিবী আমাদের কবে কিভাবে সৃষ্টি হয়েছে সে সম্বন্ধে আজকে আমরা জানবো। আমরা জানি যে সূর্য একটি নক্ষত্র বটে। সেই সূর্য এক সময় কিছু গ্যাসের উপস্থিতির জন্য ব্লাস্ট হয়েছিল। সেই ব্লাস্টের মাধ্যমে নানান টুকরোতে ভাগ হয়ে গেছিল এবং সেই টুকরোর এক অংশ হলো আমাদের পৃথিবী। যে পৃথিবী এখন এত জীবজন্তু দেখছো, জল দেখছো পৃথিবী, সেই পৃথিবী কিন্তু আগে এরম একটুও ছিল না। এখানে কোনো প্রাণী জীব কিচ্ছু পাওয়া যেত না। পৃথিবী থিয়া নামে এক গ্রহের সঙ্গে ধাক্কা খায়। তার ফলে পৃথিবী কিন্তু সে সময় অনেক উষ্ণ হয়ে পড়েছিল। চারিদিকে পৃথিবী টকবক করে ফুটতো কেবলমাত্র এখানে শুধু লাভা গলিত সমুদ্রই দেখতে পাওয়া যায়। চারিদিক যেদিকে চোখ যাবে, এখন যেমন দেখতে পাও যেদিকে চোখ যায় জলেই জল দেখতে পাই, যেহেতু আমাদের জল 3 ভাগ এবং স্থল 1 ভাগ রয়েছে। তো এক সময় পৃথিবীর এমন অবস্থা ছিল যে সময় কিন্তু পৃথিবীতে জলের বিন্দুমাত্রও ছিল না। সে সময় ছিল লাভা, শুধু লাভা, গোটাটাই শুধু লাভা ছিল, চারিদিকেই লাল লাল। এখন বর্তমানে শুক্র গ্রহর যেমন অবস্থা রয়েছে ঠিক তেমনই অবস্থা ছিল এই আমাদের পৃথিবী হঠাৎই যে সূর্য থেকে আলো এক টুকরো টুকরো হয়ে ভাগ হয়ে গেল অনেক গ্রহতে, এবং পৃথিবী হঠাৎই সৃষ্টি হয়ে গেল এবং তাতে চলে এলো প্রাণের সৃষ্টি হয়ে গেল, জল হয়ে গেল পৃথিবীতে। তা কিন্তু সে ছিল না। সে সময় অনেক লাভা ছিল, লাভা উল্কাপিণ্ড ফুটতো পৃথিবীতে। পৃথিবী কিন্তু খুব উষ্ণ ছিল। পৃথিবী অনেকদিন এই অবস্থায় থাকতে তারপর আস্তে আস্তে পৃথিবীর পরিবর্তন হতে থাকে এবং পৃথিবী ধীরে ধীরে শীতল হয়ে আসতে থাকে। জলের উদ্ভব ঘটে এবং সে সময় এক পাথরে থাকা শ্যাওলা থেকে অক্সিজেনের সৃষ্টি হয়। এই অক্সিজেন সৃষ্টি হওয়ার ফলে পৃথিবীতে যত অক্সিজেন সহ যা করতে পারতো না এই সকল প্রাণী ছিল তারা কিন্তু মরে যেতে থাকে। আর যার অক্সিজেনের সাহায্যে যারা বেঁচে থাকে প্রাণী নতুনভাবে জন্ম নিতে থাকে। এইভাবে কিন্তু পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল। তো তা আমরা জানলাম যে কিভাবে বা পৃথিবী সৃষ্টি হয়েছে। এবারে আমরা জানবো এই যে আমরা সৌরমণ্ডলে 8টি গ্রহ দেখলাম, এই 8টি গ্রহের মধ্যে 5ম বৃহত্তম গ্রহ হলো আমাদের পৃথিবী সূর্যের দিক অনুযায়ী 3য় নম্বরে অবস্থান করে, নীল গ্রহ নামও পরিচিত। আবার পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরতে যখন কোনো এক সময় পৃথিবীর এবং সূর্যের দূরত্বটা একদম কম হয়ে যায়, সেই অবস্থাকে অনুসুর অবস্থানও বলা হয়ে থাকে। এই অনুসুর অবস্থান 147 মিলিয়ন কিমি হয়ে থাকে। এটি সাধারণত হয়ে থাকে 3 জানুয়ারি। আবার পৃথিবী এবং সূর্যের অবস্থান যখন অনেক বেশি হয় সেটাকে আমরা অপসুর বলে। সূর্য অবস্থান 152 মিলিয়ন কিমি দূরে অবস্থান হয়ে থাকে এবং এটি 8 জুলাই ঘটে থাকে এই অপসুর অবস্থান। অন্যান্য গ্রহগুলির মতো এই পৃথিবীরও কিন্তু একটি উপগ্রহ রয়েছে, যেটি কিন্তু চাঁদ। আশা করি ভিডিওটি তোমাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এতদূর দেখেই দেখো ভিডিওটি, প্লিজ সাপোর্ট করো যাতে কি আরো এরকম ভিডিও বানাতে আমি উৎসাহিত হই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন, তাকে যবে আমি নতুন ভিডিও এরকম আপলোড করবো কি সবার প্রথমে তোমার কাছে চলে যায়, তার জন্য বেল আইকন বাজিয়ে দেবো। তো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থাকো, পরিবারের খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।